31st নাইটে সবাই মিলে চলে গিয়েছিলাম বাণীপুর মেলাতে। আর ফার্স্ট টাইম সবাই মিলে জোর করে আমাকে নাগরদোল্লা চড়ালো। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে আসলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও। তো দেখো, সন্ধ্যাবেলা আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি। হুট করে প্ল্যানিং হয়েছিল মেলায় যাওয়ার। তো ফাইনালি রেডি হয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর মেলাতে আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম একটু। আর প্রথমেই তোমাদেরকে বললাম যে হুট করে প্ল্যানিং হয়েছে, আগের থেকে কোনো রকম ঠিক ছিল না যে মেলায় আসবো। বেশ কিছুদিন ধরে ইচ্ছা হচ্ছিল আসার, তো টাইম হয়ে উঠছে না। আর ও এসেছে অল্প কিছু দিনের জন্য, এই কারণে ও যাওয়ার আগের দিন বলল যে চলো সবাই মিলে মেলা থেকে ঘুরে আসি। তো হঠাৎ করে প্ল্যানিং করে আমরা সবাই মিলে চলে আসলাম। আর যেখানে বাণীপুর লোকোৎসব লেখাটা ছিল ওখানে একটু ছবি তোলার চান্স পাচ্ছিলাম না, অনেক ঠেলাগুতো করে অ্যাট লাস্ট ছবি তুলতে পেরেছি। তো তারপরে সবাই মিলে চলে আসলাম ফুচকা খেতে। আর এত পরিমাণে ভিড় ছিল যে তোমাদেরকে কি বলবো। আর বাণীপুরের ভিডিও অলমোস্ট সবাই ছেড়েছে, আমিও অনেক কিছু ছেড়েছি, এই জন্য পুরোটা তোমাদেরকে দেখালাম না ঘুরিয়ে। আজকে আমার ক্যামেরা কোয়ালিটি একটু খারাপ হতে পারে, কারণ মা আসেনি। আমি সবসময় মায়ের ফোন থেকেই ভিডিওগুলো করি। আর যেহেতু মা আসেনি এই জন্য আমার ফোন থেকে ভিডিওগুলো করা হয়েছে, এই জন্য আমার ফোনের ক্যামেরা কোয়ালিটি অতটাও ভালো না। তো তারপরে আমরা একটু ভালো করে মেলাটা ঘুরে দেখছি আর কিছু কেনাকাটাও করব। তো ভাবলাম যে প্রথমেই কিছু কেনাকাটা করে নিই, তারপরে খেয়ে দিয়ে বাড়ি যাব। তো এখানে চলে এসেছিলাম, এখানে আমার অনেক কিছুই পছন্দ হলো, সেগুলো নিয়েও নিলাম। আর এই ব্রেসলেটগুলো এত সুন্দর লাগছিল, কিন্তু আমি তোমাদেরকে ক্যামেরায় ভালো করে দেখাতেই পাচ্ছিলাম না, ক্যামেরাটা একদম ঝাপসা হয়ে যাচ্ছিলো। এখান থেকে দুটো ব্রেসলেট আমি নিয়েছি। আর তারপরে আমরা সবাই মিলে চলে আসলাম সুনামি দেখতে। আর এটা দেখে তো রীতিমতো আমার পুরো মাথা ঘুরে যাচ্ছে যে ভাই কী করি, কী করে সম্ভব, কারা ওঠে, কাদের এত সাহস। আমার তো এত সাহস নেই। আর আমি 2বারই মনে হয় ডিস্কোতে চড়েছি, আর কিছুই চড়িনি, নাগরদোল্লাও একদমই চড়িনি আমি ফার্স্ট টাইম। আর আমাকে তো জোর করে রীতিমতো আমার বোনেরা সবাই মিলে ভীষণ জোর করছে, বলছি যে সুনামি চড়ার জন্য, কিন্তু আমি তো এটা চড়বই না। তারপরে আমি রাজি হলাম। তো আমাদের গ্রুপে অনেকেই ছিল, আমার সব বোনেরা, আমার দেওর ভাই সবাই এসেছে, কিন্তু ওরা কেউই চড়বে না। অ্যাট লাস্ট আমরা 4জন ঠিক করলাম, আর এরা 3জন চড়বে, সেই সাথে আমাকেও জোর করে নিয়ে নিয়েছে। আমার তো ভীষণ ভয় লাগছে, কারণ ফার্স্ট টাইম হলে একটু ভয় সবারই লাগে। তো তারপরে দেখো সবাই মিলে চলে আসলাম। আর মারাত্মক ভিড়, জানি না কেন, দুই পাশে দুই সাইডে দুটো নাগরদোল্লা বসেছে, কিন্তু এটাতেই এত ভিড় আর ওইটাতে একদমই ভিড় নেই। তো ওপর থেকে দেখো বোনেরা ভিডিও করে দিয়েছিল, ওইখানে আমি তো ভয়তে একদম রীতিমতো অবস্থা খারাপ হয়ে গেছে আমার। আমি ওপর থেকে নিচে তাকালে আমার ভীষণ পরিমাণে একটা ভয় হয়। তো ফার্স্ট টাইম চড়লাম, ভালোই লাগলো, নেক্সট টাইমও চড়তে পারবো, অতটাও ভয়ের না যতটা আমি ভয় পাচ্ছিলাম। কিন্তু ওপর থেকে যখন ওটা নিচে নামে তখন একটু শরীরটা একদম ছেড়ে দেয়, হালকা হয়ে যায়, সেই কারণে। কিন্তু খুব মজা করেছি, ভয়ে ভয়ে খুব মজা করেছি। আর ওপর থেকে পুরো মেলাটা দেখা যায়, একদম দারুণ ফিল হচ্ছিল ওপর থেকে। তো ফাইনালি আমাদের নাগরদোল্লা চড়া কমপ্লিট। আর এখন আমরা খাওয়া দাওয়া করবো আর বাড়ির জন্য কিছু কেনাকাটাও করব। তো দেন চলে আসলাম আমরা এই ফুলের দোকানটায়। আমার সব থেকে মন প্রাণ হারিয়ে যায় এরকম ফুল গাছ দেখলে। তো এগুলো আমি ভাবছিলাম যে নিয়ে আসবো বাড়িতে, পারলে তো পুরো দোকানটা ধরে নিয়ে আসলেই ভালো হয়। তো এখান থেকে কিছু জিনিস আমি নিয়েছি। তারপরে সবাই মিলে চলে আসলাম খাওয়া দাওয়া করতে। আর অল্প কিছুই খেয়েছি, কারণ অনেক রাত হয়ে গেছে। আর বাড়ির জন্য কিছু নিয়ে নিলাম, আর যেহেতু মা বাবা বাড়ি রয়েছে তাই ওদের জন্যও কিছু নিয়ে নিলাম। সো এখন আমরা বাড়ি ফিরবো। আর সেদিনকে এত মারাত্মক ঠান্ডা পড়েছিল যে তোমাদেরকে কি বলবো, ভীষণ ঠান্ডার এই রাত্রে বাইকে করে বাড়ি ফেরা, উফ। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল, আমি আর কন্টিনিউ করলাম না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করা, দেখাবে নেক্সট ভিডিওতে। সো বাই বাই, টাটা।